এক যুবক বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই, করে নাই। এক পর্যায়ে গুনাহ করতে 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 তার বয়স বৃদ্ধ হয়ে গেল। মনে হয় যেন এখন হায়াত আর বেশি দিন বাকি নাই। হঠাৎ একদিন বিছানায় বসে চিন্তায় পড়ে গেল, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি পিস্তল দিয়া কত মানুষ মায়ের সামনে হত্যা করেছি সন্তানের। ওই মা আমার পা যারা কাঁদছিল সারি নাই। এই অবস্থায় আমি কবরে যেতে চাই না, কারণ এই অভিশাপ আমার সন্তানের উপরেও চলে যাবে, মানুষ আমার সন্তানরাও গালি দিবে। তাহলে আমি ভালো কেমনে হতে পারি? চিন্তায় পড়ে গেল। আল্লাহর বান্দা এবার চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে গেল। বান্দা জীবনে মসজিদে যায় না, আজকে বান্দা মসজিদে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছে। ইমাম সাহেব দেখি এত ভয় পেয়ে গেল, সন্ত্রাসী কর্মকাণ্ড করনেওয়ালা মসজিদের বারান্দায় কেন? ওই লোকটা বলে, ইমাম সাহেব ভয় পাবেন না, আমি গরম মেজাজ নিয়ে আসি নাই, আপনার কাছে নরম মেজাজ নিয়ে আসি তওবা করার জন্য। ইমাম সাহেব, আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করব, তওবা করায় যায়। ইমাম সাহেব তাকে তওবার জন্য আগে ওযু শিখাই দিলেন। বান্দা ওযু করলো আর বললেন, নামাজ পড়ো আর গভীর রাতে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহর মতো দয়াময় কেউ নাই। সন্তান হাজার অন্যায় করে মা বাবার কাছে ক্ষমা চাইলে, চোখের পানি দেখলে মা বাবার দয়া হয়ে যায়। দুনিয়ার ছাত্ররা যদি অপরাধ করে চোখের পানি ছেড়ে ওস্তাদের সামনে দাঁড়ায়, মায়া হয়ে যায়। ওই মা বাবার থেকে, ওস্তাদদের থেকে আল্লাহর মায়া কি কম? আল্লাহর কাছে বান্দা যদি কান্না করো, আল্লাহর কেন দয়া হবে না, মায়া হবে না? আল্লাহ বলেন, তওবা কর, আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইমাম সাহেব বলে, তুমি গভীর রাত্রে ঘরের মধ্যে এক কর্নারে ওযু করিয়া আল্লাহর কাছে কান্না করতে থাকো। আল্লাহর বান্দা বাড়িতে ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বাড়িতে গেল। রাতের গভীরে, ফজরের আগে, তাহাজ্জুদের সময়, ভোর রাতে উঠে ওযু বানাইয়া যায় নামাজ বিছায়, কান্নার আওয়াজ, এত পরিমাণে কান্না। হঠাৎ গাইবি আওয়াজ, এই বান্দা আর কাঁদিস না, তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর বান্দা এই কথা শুনে আবার কান্না শুরু করলো। স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, কান্না করে কি লাভ? গাইবি আওয়াজ আসলো, নামটা তো জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর বান্দা বলে, ও বিবি বলো, এই দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি?